হাইকোর্টে আবু সিদ্দিকের যে মামলা ছিল সেই মামলা শুনানি কতদূর গেল, আবু সিদ্দিকের মামলা শুনানি কতদূর গেল, আজ নিয়ে কিন্তু এই প্রতিবেদন আপনাদের পুরো শোনাব। তার আগে আমি সাইদুল সি বাংলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে আবু সিদ্দিক নির্মমভাবে হত্যা হয়েছিল, পুলিশ পিটিয়ে হত্যা করেছিল। আর এই পুলিশ পিটিয়ে হত্যার পর কিন্তু আমরা দেখেছিলাম কি একের পর এক ডেট ছিল আবু সিদ্দিকের সেই হাইকোর্টে ডেট থাকার পর কিন্তু হাইকোর্টে এখনও অবধি আবু সিদ্দিকের রায় হলো না, এবং আবু সিদ্দিক তার পরিবার এখনও অবধি কিন্তু বিচার পেল না। তাহলে বড় প্রশ্ন রয়ে গেল এখানে যে আবু সিদ্দিকের জ্যান্ত ছেলেকে, তাজা যুবককে হত্যা করা হয়েছিল, আর এই হত্যার বিনিময় এখনও অবধি সেই পুলিশ অফিসার এবং রাজদীপ সরকারকে এখনও অবধি গ্রেপ্তার করা হলো না, এখনও অবধি তাকে অ্যারেস্ট করা হলো না। এবং হাইকোর্টে এখনও অবধি শুনানিই হলো না আবু সিদ্দিকের শুনানি। আর এই আবু সিদ্দিকের শুনানি কবে হবে আদৌ মানুষের কাছে জানা নেই। যে আবু সিদ্দিক লড়ছিল, যে আইনজীবী শামীম আহমেদ, তিনি কিন্তু অনেকবার বলেছিল যে দেখেছিলাম আমরা যখন আমরা প্রশ্ন করা হয়েছিল যে আবু সিদ্দিকের মামলার হাল কত দূর, তেমন তিনি একটাই কথা বলেছিল যে এই এখন কিন্তু চলছে আর্জিকল মামলা, তাই আবু সিদ্দিকের রায় এখন পিছিয়ে আছে। আবু সিদ্দিকের শুনানি কবে হবে ঠিক আপনাদের জানিয়ে দেবো। তাহলে বড় প্রশ্ন রয়ে গেল এখানে যে আবু সিদ্দিক এতদিন হয়ে গেল, দীর্ঘ কয়েক মাস হয়ে গেল, এখন আবু সিদ্দিক ন্যায় বিচার পেল না, আবু সিদ্দিকের পরিবারও ন্যায় বিচার পেল না। তাহলে কি আবু সিদ্দিককে ন্যায় বিচার কি পাবে? সেই তাজা যুবককে পুলিশ পিটিয়ে খুন করার পর, গাল থেকে রক্ত বমি হওয়ার পর আবু সিদ্দিক মারা গেল, তার পরিবার এখনও অবধি সঠিক ন্যায় বিচার পেল না। বড় প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে, আর এই গোটা বাংলার মানুষ বিচার পাচ্ছেন। কারণ যে আবু সিদ্দিক আনিস খান যুবক, যে মুসলিম যুবক, এই মুসলিম যুবকে আমরা দেখলাম কি জ্যান্ত প্রমাণ আছে, পুলিশ পিটিয়ে খুন করছে, কারোর ছাদ থেকে ফেলে মেরে দিচ্ছে। এই নিয়ে দুঃখের বিষয় আমাদের রাজ্যে বিচার নেই, আমাদের পশ্চিমবাংলায় বিচার নেই, আর বিচার ঠিকঠাক পাচ্ছে না মুসলিমরা। এই নিয়ে কিন্তু আওয়াজ তোলার মতন কোনো সোশ্যাল মিডিয়াও নেই, আর আদৌ পাবো কিও না জানা নেই। কারণ আবু সিদ্দিকের পরিবার দীর্ঘ কতদিন নিয়ে দেখছি আমরা, কেসের ডেটের পর ডেট হচ্ছে, কিন্তু আবু সিদ্দিক এখনও ন্যায় বিচার পেল না। যে আবু সিদ্দিকের দাফন দেওয়ার পর, কবর দেওয়ার পর, আবারও দ্বিতীয়বার কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত করার পরে এখনও অবধি আবু সিদ্দিক ন্যায় বিচার পেল না। আনিস খান দীর্ঘ 41 দিন কবরে ছিল আনিস খান, এবং কবর থেকে লাশ তুলে ফের ময়না তদন্ত করার পর কিন্তু আনিস খানেরও বিচার পেল না। তাহলে ভাবুন তো গোটা বাংলায় তাহলে কি হচ্ছে। আর এই নিয়ে কিন্তু বিরোধীরা বলুন, শাসক দলের নেতারা বলুন, আওয়াজ তুলছে না। যে আবু সিদ্দিক মারা গেল এর নিয়ে আওয়াজ তুলল না। যে রাজদীপ সরকার পুলিশ এবং সেই পুলিশ জ্যান্ত প্রমাণ আছে, পিটিয়ে খুন করেছে, টাকা হরণ করেছে, এই নিয়ে এখনও অবধি তাদেরকে গ্রেপ্তার করলো না। এই কেসটা পুরো ধামাচাপা পড়ে গেল। এই কেসটা আদৌ কবে ধামাটা তুলবে আদৌ মানুষের কাছে জানা নেই। এখনও অবধি জানা নেই যে ধামাটা কবে তোলা হবে। এই আবু সিদ্দিক, এই আনিস খানের কেসের ধামাটা মানুষের কাছে কিন্তু অচেনাময় রহস্য আছে। আর গোটা পশ্চিমবাংলার মানুষ আর গোটা বাংলার মানুষ চাইছে কি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। যেমনটা আর্জিকল মামলায় আমরা দেখছি একের পর এক ডেট দিয়েছে, সুপ্রিম কোর্টেও ডেট হচ্ছে, সুপ্রিম কোর্টের শুনানিটা চলে গেছে, সুপ্রিম কোর্টের ডেট দিচ্ছে, ফের আবার পরে শুনানি আছে। সেই শুনানির রায় কী হতে চলেছে মানুষের কাছে এখন মানুষ কিন্তু ওইটার দিকে তাকিয়ে আছে। কিন্তু একটা মানুষের গোটা বাংলার কাছে প্রশ্ন যে আবু সিদ্দিক আনিস খান মারা গেল, এই নিয়ে কেন গোটা বাংলার মানুষ প্রশ্ন চাইছেন, গোটা বাংলার মানুষ কি চাইছে? আর এই নিয়ে আমরা দেখলাম না বিরোধী কারুর মুখে আওয়াজ ফুটতে। একমাত্র দেখেছিলাম নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি কিন্তু আওয়াজ তুলেছিল, তিনি কিন্তু বারবার বলছিল আবু সিদ্দিক আনিস খানের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়। তাহলে ভাবার বিষয় এখানে যে আবু সিদ্দিক তাহলে কি ন্যায় বিচার পাবে না, আবু সিদ্দিকের পরিবার কি ন্যায় বিচার পাবে না? গোটা বাংলায় কিন্তু প্রশ্ন রয়ে গেল। দর্শক,
যে আবু সিদ্দিকীর সুনামি কিছুদিন পর হতে চলেছে, নাকি একেবারে ধামাচাপা পড়তে চলেছে? যে আবু সিদ্দিক আনিস খান ন্যায় বিচার পাবে কি না আদৌ জানা নেই, গোটা বাংলার মানুষও জানছে। 26 বিধানসভা ভোট আসছে, এই ভোটের আগে কিন্তু আবারও আমরা দেখলাম কি আর্জিকাল মামলায় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু মানুষের জন্য পদত্যাগ করতে রাজি হচ্ছে। তাহলে আবু সিদ্দিক আনিস খানকে মারা হয়েছিল, এই নিয়ে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলল না? কেন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পুলিশদের খোলামেলা ঘুরতে দিচ্ছে? কেন অ্যারেস্ট করছে না, কেন সাসপেন্ড করছে না? গোটা বাংলার মানুষ প্রশ্নর মুখে রয়ে গেল। দর্শক, ভিডিও ভিডিও যে যেখানে দেখেছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।